নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও প্রকাশিত হয়েছে একটি নতুন সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি। এবার নিয়োগ করা হবে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদে। যদি আপনি আগে থেকেই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকেন এবং নতুন সুযোগের অপেক্ষায় থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো বিষয় হলো কোনো আবেদন ফি লাগবে না এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করার সুযোগ রয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানিয়ে দেব মোট কটি শূন্য পদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, বয়স সীমা কত, শারীরিক যোগ্যতা কি লাগবে, নির্বাচন কিভাবে হবে, লিখিত পরীক্ষার সিলেবাস, আবেদন করার শেষ তারিখ এবং আবেদন করার সময়ে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদের তথ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার, কন্টাই, পূর্ব মেদিনীপুর থেকে। এখানে নিয়োগ করা হবে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। মোট শূন্য পদ রয়েছে 45টি, যার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য 30টি এবং মহিলা প্রার্থীদের জন্য 15টি শূন্য পদ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই নিয়োগটি ডেইলি ওয়েজ বেসিস অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিক হবে। এর অর্থ এই নয় যে ভবিষ্যতে এই কাজের মাধ্যমে আপনাদের স্থায়ী সরকারি চাকরি নিশ্চিত হয়ে যাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই নিয়োগ ভবিষ্যতে কোনো স্থায়ী বা অস্থায়ী সরকারি পদে নিয়োগের অধিকার প্রদান করবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, শুধু এই যোগ্যতা থাকলেই কি চাকরি হয়ে যাবে? একদমই নয়। আপনাদের একাধিক ধাপের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যেতে হবে। তো নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস, এটির প্রথম ধাপে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। তো যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে আপনার হাইট বা ওয়েট এই সমস্তগুলি ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছেন, তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি এই ধাপের মাধ্যমে প্রার্থীর শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য নির্ধারিত দৌড় ও অন্যান্য শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, শারীরিকভাবে ফিট থাকাও অত্যন্ত জরুরি। এবং সেই টেস্টের ক্ষেত্রে ডিটেলস মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই টেবিলটির মাধ্যমে দেওয়া আছে। আপনি একবার ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে ভালোভাবে চেক করে নিতে পারেন। আর তৃতীয় ধাপে রয়েছে রিটিন এক্সামিনেশন, অর্থাৎ পিএমটি এবং পিইটি এর সফল প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার পূর্ণমান হবে 50, আর প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 25 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সেখান থেকে আসবে 15 নম্বর এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে 10 নম্বর। তাই এখন থেকেই সাধারণ জ্ঞান ও অঙ্কের প্রস্তুতি শুরু করে দিন। এখন গুরুত্বপূর্ণ বিষয়ে আবেদন আপনি কিভাবে করবেন। হ্যাঁ, প্রসঙ্গত জানিয়ে রাখি, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু লাগছে না। আর মোড অফ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ অফলাইনে আপনাকে আবেদন করতে হবে। আর সেই ফর্মটি আপনি কোথা থেকে পাবেন সে প্রসঙ্গে দেখুন, এখানে উল্লেখ করেছে কন্টাই এসডিও অফিস থেকে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার্সে গিয়ে আপনাকে সেই ফর্মটি কালেক্ট করতে হবে এবং তার সাথে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসও অ্যাটাচ করতে হবে এবং 14th of August এর মধ্যে আপনাকে জমা দিয়ে আসতে হবে। জমা কোথায় দেবেন? সেই কন্টাই এসডিও অফিসে গিয়েই। তো দেখুন, এখানে তো একটা টেবিলের মাধ্যমে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। আবেদন আপনি করতে পারবেন 27/7/2026 থেকে 14/8/2026 মধ্যে। আর পিএমটি এবং পিইটি এক্সাম বা ক্যান্ডিডেট লিস্ট এইসব সম্পর্কে এসডিও অফিসের নোটিশ বোর্ডেতে লিস্ট পাবলিশ করে দেওয়া হবে এবং ডেট সহ। আর আপনাকে অ্যাডমিটটিও সেই এসডিও অফিস থেকেই কালেক্ট করতে হবে রিটেন এক্সামের জন্য। তো বন্ধুরা, এই নিয়োগে কোনো আবেদন ফি নেই, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। তাই যদি কেউ আবেদন করার নামে টাকা দাবি করে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির ভিত্তিতেই বিশ্বাস করবেন, কোনো গুজব বা ভুয়ো খবরের উপর নির্ভর করবেন না। এই বিজ্ঞপ্তিটি আপনি নিজে থেকে ডাউনলোড করে ভেরিফাই করতে পারেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, যেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, আর সেখান থেকে খুব সহজে ডাউনলোড হয়ে যাবে, কারণ সমস্ত ভিডিওরই যে অফিসিয়াল পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই শেয়ার করা হয়ে থাকে। তাই ভিডিও শেষেতে সংক্ষেপে আরেকবার বলে দিই ইম্পর্টেন্ট জিনিসগুলো। নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগ হচ্ছে। মোট 45টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শারীরিক যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, অফলাইন আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি এই সমস্ত সম্পর্কে ডিটেলস আপনি এই বিজ্ঞপ্তির মধ্যেই পেয়ে যাবেন, কারণ এই সমস্ত সম্পর্কে ডিটেলস কথা বলা হয়েছে এবং
একটি ডেট মনে রাখবেন, যেটি হচ্ছে 14ই আগস্ট 2026। এর মধ্যে আপনাকে আবেদন করে দিতে হবে। তাই আপনি যদি এই নিয়োগের জন্য যোগ্য হন তাহলে দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যটি উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনেবল করে রাখতেও ভুলবেন না, কারণ পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সবচেয়ে আগে আপনাদের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দিই। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। কথা হবে আবারও পরবর্তী সরকারি চাকরির আপডেট নিয়ে।